কত সুন্দর চেহারা, সুশ্রী চেহারার অধিকারী ছিল ওই মেয়ে। মুয়াজ্জিন সাহেবের চোখের দৃষ্টি পড়ার সাথে পাগল হয়ে যায়। দৌড়ায়া চলে গেছে বাড়ির ভিতর ওই মেয়েকে পাওয়ার জন্য। তখন ওই নজর মানুষকে ঈমান হারাও করে ফেলে। বর্তমান যুগেও আপনারা জানেন, অনেকে প্রেম করে, নারী পুরুষের জন্য দেখা গেছে বিধর্ম হয়ে যায়, ধর্মকে ছেড়ে দেয়, পুরুষ মেয়ের জন্য ধর্মকে ছেড়ে দেয়। বহু ঘটনা আছে। এইরকমই একটা ঘটনা ঘটছিল মিশরে। এক ব্যক্তি মসজিদের পাশেই তার থাকার জায়গা ছিল। আগের যুগে তো মিনারের উপরে গিয়া আজান দিতে হইতো, মাইক তো ছিল না। মিনারের উপরে গিয়া এরকম চতুর্দিকে জানালা থাকে, ফাঁকা থাকে, তো ওইদিকে হাইয়া আলাস সালাহ বলার সময় জানালার এদিকে এসে এভাবে হাইয়া আলাস সালাহ বলে, আবার হাইয়া আলাল ফালাহ বলার সময় জানালার ওইদিকে গিয়া এইভাবে একটু কাত হয়ে জানালার বাইরে দিয়ে হাইয়া আলাল ফালাহ বলত। এইভাবে আজান দিত যাতে করে বাহিরে আওয়াজ যায়, মাইক সিস্টেম ছিল না। তো ওই মিশরের ওই মুয়াজ্জিন সাহেব আজান দিত রেগুলার, নামাজ পড়তো 5 ওয়াক্ত সব। একদিন আজান দেওয়ার জন্য মিনারার উঁচু স্থানে উঠে আজান দিতে গিয়া যখন আল্লাহু আকবার বলে, অমনেই তার দৃষ্টি পাশের বাড়ির খ্রিস্টানের মেয়ের প্রতি পড়ে যায়। কত সুন্দর চেহারা, সুশ্রী চেহারার অধিকারী ছিল ওই মেয়ে। মুয়াজ্জিন সাহেবের চোখের দৃষ্টি পড়ার সাথে পাগল হয়ে যায়। দৌড়ায়া চলে গেছে বাড়ির ভিতর ওই মেয়েকে পাওয়ার জন্য। তখন ওই মেয়েটা বলে, কি ব্যাপার, আপনি তো মসজিদে আজান দেন, আজান দেওয়া বাদ দিয়ে আমার ঘরে কেন? মুয়াজ্জিন সাহেব বলে, তোমাকে আমি চাই, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি, যে কোনো মূল্যেই তোমাকে আমার লাগবে। ওই মেয়ে বলে, আমি তো কোনো দিন কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই, এজন্য আমি আপনার সাথেও খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। মুয়াজ্জিন সাহেব বলে, খারাপ কাজে লিপ্ত হতে হবে না, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটা বলে, আমি তো খ্রিস্টান, আমার বাবা আপনার সাথে বিবাহ দিতে রাজি হবে না, কারণ দুইজনের ধর্ম ভিন্ন। যদি আপনি খ্রিস্টান হন তাহলে হইতে পারে রাজি। মুয়াজ্জিন সাহেব বলল, আমি তোমাকে পাওয়ার জন্য খ্রিস্টান হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব নিজের ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে নাসারা হয়ে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এখন শুধু প্রস্তাব বাকি। ওই দিনই খ্রিস্টান হওয়ার পর ওই মুয়াজ্জিন নিজের বাড়িতে আসে, একটা কাজে প্রয়োজনে ছাদের উপরে ওঠে। আল্লাহর কি কাম, ওই সময় ছাদ থেকে ওই মুয়াজ্জিন পরে ইহকাল ছেড়ে পরকালে চলে যায়। এই একটা কারণে, বদ নজরের কারণে মুসলমান, এই মুয়াজ্জিনের দিনও গেল, দুনিয়া গেল, কিন্তু সেই মেয়েকে সে পেল না। বদ নজর এমন খারাপ জিনিস, মানুষকে এই নজর ঈমান হারা করে দেয়। এজন্য বদ নজর থেকে বাঁচতে হবে।